হাই, আমি স্মৃতি। এসএসসি 2026-এ বায়োলজিতে যে 5টা চ্যাপ্টার পড়লে তোমার 5টা সৃজনশীল কমন পাবা, সেই 5টা চ্যাপ্টারগুলো আমি নাম বলে দিচ্ছি। তো তোমরা শুধু এই 5টা চ্যাপ্টার পড়লে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবা। এবং এখানে আমি কিছু টপিক উল্লেখ করে দেবো। চ্যাপ্টার 11 যেটা হচ্ছে জীবের প্রজনন, চ্যাপ্টার 12 জীবের বংশগতি ও বিবর্তন, চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু, চ্যাপ্টার 3 কোষ বিভাজন, চ্যাপ্টার 4 জীবনী শক্তি, 11, 12, 2, 3, 4 যদি তুমি পড়তে পারো তুমি 5টা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের হচ্ছে যে এক্সপিরিয়েন্স। আমি নিজেও যেহেতু বায়োলজিতে 100 পেয়েছিলাম, তো এখান থেকে আমার হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স আছে বলতে পারো। আমি জানি আসলে কোন টপিকসগুলো থেকে হচ্ছে কোশ্চেন করে। এখন তোমার মনে হইতে পারে যে সব কিছু পড়তে হবে, আমি বলবো না। তোমরা আমি যে চ্যাপ্টারগুলোর নাম বললাম সেই চ্যাপ্টারের মধ্যে কিছু সিলেক্টিভ টপিকস আছে, সেগুলো পড়লেই তোমরা ওখান থেকে সৃজনশীলের যে সেগুলো তোমরা কমন পেয়ে যাবা। তাহলে কিপ করতে হবে এর জন্য কোনগুলো পড়তে হবে। এখন চ্যাপ্টার 11 যেটা আছে জীবের প্রজনন, সেখান থেকে তোমার পড়তে হবে একটি আদর্শ ফুলের গঠন, তারপর হচ্ছে এবং পরপরাগায়নের পার্থক্য, পুং এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, নিষেক ও নতুন স্পোরোফাইটের উৎপত্তি, মানব প্রজননে হরমোনের ভূমিকা। এগুলা টপিকের বাইরে তোমার আর কোনো কিছুর পড়ার দরকার নেই, কোনো কিছু নিয়ে প্যানিক করার দরকার নেই। তোমার এগুলো পড়লেই ইনশাল্লাহ তোমার সিকিউয়ে কমন পাবা হতে। তারপর হচ্ছে তোমার চ্যাপ্টার 12 হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। এখন জীবের বংশগতি ও বিবর্তনে তোমার যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এর গঠন। এখন ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ তিনটা আসার পসিবিলিটি আছে, বাট মোস্ট পসিবিলিটি যেটা আছে সেটা হচ্ছে তোমার ডিএনএ। তো তোমার ডিএনএ এর গঠনটা মাস্ট শিখতে হবে। ডিএনএ এর গঠন তো শিখবা, চিত্র অবভিয়াসলি শিখবা, ওই যে এভাবে প্যাচানো ডাবল হ্যালিক্স মডেল, তো ওটা তোমার শিখতেই হবে। দেন হচ্ছে তোমার ক্ষয়ের জন্য যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ টেস্ট, এটা হচ্ছে তোমার ক্ষতে আসতে পারে। আর হচ্ছে যেটা হচ্ছে বা ঘতে আসবে সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি, আর হচ্ছে যে সেক্স লিঙ্কড যে ডিসঅর্ডারগুলো হচ্ছে থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে বনান্ধতা, এগুলোর যে কেস স্টাডিটা আছে যে চেকার বোর্ডের সাহায্যে যে কতটুকু হচ্ছে পসিবিলিটি আছে পিতামাতা এরকম হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার বা বনান্ধতা হওয়ার পসিবিলিটি কতটুকু। তো এগুলো সব তুমি যদি পড়ে যাও তুমি ইনশাল্লাহ এখান থেকে একটা সিকিউ কমন পাবা এবং এই টপিকগুলো থেকেই পাবা। দেন আছে হচ্ছে তোমার চ্যাপ্টার 2 হচ্ছে জীবকোষ ও টিস্যু। আমি বলবো বায়োলজি বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে এই চ্যাপ্টার 2। বাট তোমরা সবাই কি করো, চ্যাপ্টার 2ই তোমরা স্কিপ করতে চাও। বাট তুমি যদি এটা স্কিপ করো, এটা হচ্ছে বায়োলজির হচ্ছে বেস। তোমাদের বিল্ডিং তৈরি করার আগে যে একটা বেস তৈরি করতে হয় সেটাই হচ্ছে এটা। তো তুমি এই চ্যাপ্টার 2 এর মধ্যে কি তুমি বাদ দিতেই পারবা না, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। এই তিনটা চিত্র সহ গঠন যা তুমি জানতে পারো, যতটুকু তোমার জানা সম্ভব, তোমার পক্ষে যতটুকু কুলাবে তুমি ততটুকু শিখে যাবা। ট্রাস্ট মি, এটা শিখলে তুমি তোমার ফিউচারে যে কতটা এটা তোমাকে হেল্প করবে তুমি সেটা পরে যেয়ে বুঝতে পারবা, হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে যেয়ে বুঝতে পারবা। দেন হচ্ছে গঘর জন্য আর যেটা শিখতে হবে সেটা হচ্ছে উদ্ভিদের হচ্ছে সরল টিস্যুর গঠন, জটিল টিস্যুর গঠন এবং এদের কাজ পড়তে হবে। আর হচ্ছে লাস্টলি হচ্ছে ওই যে স্নায়ু টিস্যু, পেশি টিস্যু, এগুলার হচ্ছে কাজ, তারপর চিত্রসহ শিখে গেলেই তুমি এখান থেকে কমন পেয়ে যাবা। তোমরা 2 অধ্যায় নিয়ে শুধু প্যানিক করো, 2 অধ্যায় বড় দেখাইতে পারে, বাট এগুলা থেকেই আমাদের ম্যাক্সিমাম টাইমে সিকিউটা এসে যায়। তো তোমরা এখান থেকে একটা সিকিউ অবভিয়াসলি কমন পাবা। চ্যাপ্টার 3 যেটা আছে, চ্যাপ্টার 3 হচ্ছে কোষ বিভাজন। এখন এখানে তোমার হচ্ছে মাইটোসিস আর মায়োসিসের যে ধাপগুলো সেগুলো অবশ্যই শিখতে হবে। তোমরা এগুলা থেকে তো কোশ্চেন পাবাই, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ওরা বাদই দেয় না। তো হচ্ছে তোমার মাইটোসিসের যে ধাপগুলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আমি যদি এগুলোর মধ্যে তুমি আমাকে কমন দিতে বলো, আমি বলবো যে হচ্ছে লাস্টের যে 3টা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলা থেকে ওরা হচ্ছে বেশিরভাগ কোশ্চেন করে যাচ্ছে, তো ওগুলো পড়তে হবে। আর তোমার একটা কোশ্চেন আসতে পারে যে কোনটা সমীকরণিক বিভাজন, কোনটা রাসমৌলিক বিভাজন। তো আমরা তো সবাই জানি তাই না, মাইটোসিস হচ্ছে সমীকরণিক বিভাজন আর হচ্ছে মায়োসিস হচ্ছে রাসমৌলিক বিভাজন। তো এগুলা হচ্ছে তোমাদের একটু হিন্টস দিয়ে দেবে যে হ্যাঁ ওই যে ওখানে যে একটা ছিল সমীকরণিক বিভাজন কিনা রাসমৌলিক বিভাজন কিনা, এভাবে একটু ওরা ডিপ থেকে একটু কোশ্চেনগুলো করবে। তো তোমরা এটা বুঝে যাবা যে এটা কোন বিভাজনের কথা বলতেছে এবং সেটা রিলেটেড যে তোমাদের সিকিউ আসবে সেটাই আনসার করে দিয়ে আসবা, ইজি। তো তোমরা যদি আমার আরও কিছু আরও কোনো সাবজেক্টে বা আরও কোনো চ্যাপ্টারের উপর তোমরা যদি ভিডিও চাও আমাকে এখানে জানাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে হেল্প করার ট্রাই করব। তো
ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।